এবং শতাব্দী নয়। দিদিকে আসার জন্য রিকোয়েস্ট করছি, জোরদার হাততালি হোক সবাই মিলে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হোটেলে থাকলে একটাও লাইট নেই, আমি সব লাইট জ্বালিয়ে মনে হয় কখনো এরকম হয়েছে টিভি চ্যানেলে রেখেছি, কেউ আমার সাথে কথা বলছে, কেউ একজন অস্তিত্ব আছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যেদিকে দরজা সেই দিকে ঘুরে শুনি, উল্টো দিকে ঘুরে শুনে ভয় লাগে, ভয় একটা কাজ করে। হ্যাঁ, আর যদি এমন জায়গায় শোটো করা দৌড়তে এমনও তো হয়েছে যে ঘর এখানে ওয়াশরুম অনেক দূরে, তো কাউকে না কাউকে নিয়ে যায়, একা যাওয়ার সাহস নেই, আমি ভয় পাই। এবং আমি একটা গল্প শেয়ার করছিলাম, আমি জেলেস্কুলে এক জায়গায় গেছিলাম যেখানে ওই বাংলো যেখানে ছিল, আমি যে রুমটায় ছিলাম অন্যরা অন্য রুমে ছিল। আমি রাত্রিবেলা যখন শুয়েছিলাম আমি ফিল করলাম ওই যে হাঁটু মেরে উঠলে যেরকম ভাবে ফিল হয় না, বিছানায় কেউ উঠলো, আমি পুরো বুঝতে পারলাম কেউ এলো এবং আমার পাশে শুলো, এবং সেই যে শুলো আমি ফিল করছি, আমি আর নড়তে পারছি না। আমার ছোটবেলার গল্প মনে হলো যে ওই ভাল্লুক মরা মানুষ খায় না, আর ভাবলাম বুঝি তো সেরকম বিশ্বাস করবে, তো আমি ওদিকে ঘুরে থাকলাম। আর অন্ধকার এত আমি ভয়ে ছিলাম যে মোবাইলটা অন করে যে কাউকে ডাকবো সেটাও মনে হচ্ছে না, যে যদি সে দেখে ফেলে আমি জেগে আছি বা বেঁচে আছি। এবং আমি সেদিনকে বলছি রাত্রিটা কত বড়, এত তাড়াতাড়ি ভোর হচ্ছে না কেন। এতদিন পর আবার টলিউড ইন্ডাস্ট্রিতে তো ফেরা, এবং এমন একটা ছবির মাধ্যমে সেটা খুব ভরসাযোগ্য। তুমি যেটা বলছিলে যে ডিরেক্টর বরাবরই ভরসা, এই জায়গা থেকে ছবিটা তো জানি না। আমি তো ট্রেলার দেখলাম আজকে, আমার ইন্টারেস্ট তৈরি হলো, মানে আমি ছবির একজন অভিনেত্রী হয়েও আমার ইন্টারেস্ট তৈরি হলো, আমারও দেখার ইচ্ছে হলো কি হচ্ছে কি না হচ্ছে। তো সেখানে মৈনাক ভালো ছবি করেছে এটাই ভাবছি এবং ভরসা করছি, সেটা সত্যিও হবে বলে আশা করছি। একদমই দিদি, এটা ছাড়াও আমরা দেখলাম যে ভূতের একটা নিচু ভূতের গল্প, সেক্ষেত্রে তুমি কতটা ভূতে ভয় পাও? ভয় পাই, ভূত দেখেছি কি দেখিনি, কিন্তু ভূতের ভয় আছে। কখনো কি অনুভব করেছো এরকম? হ্যাঁ, এরকম মনে হয় না কোনো ঘটনা হয়, মনে হয় পাশে কেউ আছে, মনে হয় কেউ এসছে, সেগুলো মনে হয়। এটা ভূতের গল্পর সঙ্গে একটা সম্পর্কের গল্প, আসলে মৈনাক খুব সম্পর্ক নিয়ে ছবি বানায়, এটাও ননদ বৌদির সম্পর্কের জায়গা, যেখানে নানা ওঠাপড়া, ওর স্বামী আমার ভাই চলে যাওয়ার পরে দুজনের পক্ষে কোথা থেকে সম্পর্ক তৈরি হচ্ছে, কোথায় অভিযোগ তৈরি হয়েছে, সেই থেকে এই গল্প। একদমই। এবং এই যে আমরা দেখলাম বাড়িটা যেটা, সেখানেও একটা গাছ অঞ্চলের ব্যাপার আছে, তোমরা কি সেখানে অনুভব করেছো? না, বাড়িটায় আমি যখন মানে একটা সিনেমা যখন মানে এইরকম সিনেমা যখন স্ক্রিপ্ট শোনা যায় তখন কিন্তু ফিল করা যায় না, মানে সম্পর্কগুলো এগুলো ফিল করা যায়, কিন্তু কোথায় কোথায় ভয়, কতটা ভয় আসবে সেটা কিন্তু স্ক্রিপ্টে শুনলেও শোনা পাওয়া যায়। যেদিকে প্রথম সেটে ঢুকলাম একদম ফিল হলো যে হ্যাঁ, একটা মানে যে ছবির জন্য এসছি সেই ছবিটাই, মানে ঢুকলেই মানে যারা তোমরা যদি এই ছবিটা গল্প নাও জানতে, যেই ঢুকলেই বুঝতে পারবে যে হ্যাঁ কোন সাবজেক্টে ছবি হচ্ছে। এরকম একটা খুব সুন্দর আর্ট ডিরেকশনের কাজ হয়েছে এবং পুরো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। একদম। তুমি তো এর আগে অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছো, অনেক পুরনো পরিচালকের সঙ্গে কাজ করেছো এবং এখন নতুনদের সঙ্গে কাজ করেছো, তুমি কি পরিবর্তন লক্ষ্য করছো? যদি ফরম্যাট তো পাল্টে গেছে, আগের ডিরেক্টরদের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, তাদের বোঝানো, যারা যে ডিরেক্টররা অভিনয় জানতো তারা একরকম টেকনিকে অ্যাক্টিং করা হতো, যারা জানতো না তারা একরকম। কিন্তু এখন তো এতগুলো ক্যামেরা, তারাই জানে, ডিরেক্টরই একমাত্র জানে যে কোন শটটা সে ইউজ করবে বা কোন শটটা আমার ছবিতে দেখতে পাবে বা কোনটা কিভাবে ব্যবহার করবে। ভালো, অনেক ছবি করে ওরা, এই জেনারেশন খুব কনফিডেন্ট আছে ওদের কাজের সম্পর্কে, এবং অনেক
কাজ করে। ও তো এখনকার তো পপুলার হিরোইন, তো সেই জন্যে ভালো প্রফেশনালিজম আছে, কাজ করে। একদমই তাই। এবং এটা ছাড়াও প্রত্যেকটা ছবির তো আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে। আর সেক্ষেত্রে তোমার এই ছবিতে সব থেকে ভালো অভিজ্ঞতা কোনটা হয়েছে কাজ করার? না, সবটাই নতুন নতুন শেখা। এই 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 এখন যে সিস্টেমে কাজ হচ্ছে সেটা জানা, কিভাবে তৈরি হচ্ছে ছবি, ছবিটা পুরো দেখলে আমি আরো বেশি নিজে বুঝতে পারবো যে কি শিখলাম। আমি যখন সেটে কাজ করেছি আমি কি ভেবেছি, আর ছবিটা যখন দেখছি তখন আমি কি বুঝলাম, সেটাও শেখার জায়গা। প্রতিদিন শিখতে হয়। দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে হলে ছবি দেখতে যান। 6 জুন রিলিজ হচ্ছে। এত বছর পর আমি কাজ করছি, যে মানুষগুলো উৎসাহ দেখাচ্ছেন, যারা আমাকে ভালোবাসে, ছবি আমার অ্যাক্টিং বলে যে আমি অ্যাক্টিং করা আমার উচিত, এবং এত বছর পরে এরকম একটা অন্যরকম ছবিতে কাজ করলাম। কারণ তারা যদি ছবিটা দেখে, তাদের যদি ভালো লাগে, তাহলে আমারও ভালো লাগে। ইন্ডাস্ট্রির কোন জিনিসটা এখন মিস করছিলে, মানে ইন্ডাস্ট্রির অভিনয়ের পাশাপাশি এই ভাইবসটা যেটা? না, ইন্ডাস্ট্রি যেটা মিস করে সেটা হচ্ছে যে মানুষগুলোকে আমি চিনতাম, যাদের সঙ্গে বহু বছর কাজ করেছি, সেই মানুষগুলোকে মিস করা। এতদিন পর যে অভিনয় ফিল, এরপর কি নিয়মিত অভিনয় দেখা যাবে নাকি? অনেক কিছু পছন্দের হওয়া, ডেট অ্যাডজাস্ট হওয়া, অনেক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, সেটা যদি হয় তখন ডিসিশন। দিদি, আজকে এত বছর, মানে একটা সময় তুমি ছিলে মানে যেখানে একদম অ্যাক্টিং মানে হিরোইন মানেই শতাব্দী রায়ের নাম উঠে আসতো, সেখানে একেবারে লাইমলাইট থেকে দূরে। তারপর এত বছর পরে আবার যখন তুমি বিগ স্ক্রিনে ফিরছো, সবাই ভীষণ উচ্ছ্বসিত এবং ভালোবাসছে, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? এক তো হচ্ছে প্রতিদিন আমি নতুন নতুন ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত ভালোবাসা আছে, এত ভালোবাসা আছে। আমি সবসময় এই ফিল করি এবং প্রত্যেক সময় ভগবানকে কৃতজ্ঞতা জানাই যে ভালোবাসা আমাকে মানুষের দ্বারা দিয়েছেন, পাইয়েছেন অনেক অনেক। সেই ভালোবাসাকে আমি সম্মান দিয়েছি এবং সেই ভালোবাসা সবসময় রক্ষা করার চেষ্টা করেছি। এরকম না যে তারা ভালোবাসা দিয়েছে আমি সেটাকে অপচয় করেছি, অপচয় করিনি। সেই জন্য সেই ভালোবাসা এবং এদের ভালোবাসার জন্য, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই ভালোবাসার জন্য আজও আমি এখানে আছি। যারা অনেকেই জানে না, এটা কিন্তু আমার দিদির সাথে প্রথম কাজ নয়। আমার যখন 6-7 বছর বয়স, দিদি জ্যোতির্ময় দেবীর গল্পে কালো মেয়ে বলে একটি টেলিফিল্ম আমার মা ডিরেক্ট করেছিলেন, তাতে আমি একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পাঠ করেছিলাম। ওনাকে এসে একটা বই দিয়েছিলাম, বইটা নিয়ে নিলাম, আমি তারপর চলে গেছিলাম। এবং আজকে তাই আমার মনে হয়, আমি দিদিকে তখন যা দেখেছিলাম, একটা অরেঞ্জ রঙের ফ্রক পরেছিলেন, ফুল ইয়ে করা, সুন্দর বেবি চুলটা, লুকিং এট হার আই থট কি সুন্দর মানুষটা। আমি যখন দিদিকে ফ্লোরে দেখলাম আবার, যখন দিদি এলেন কাজ করতে, ঠিক ওই কথাটাই মনে এলো, কি সুন্দর মানুষটা। এবং দিদির সাথে কাজ করার অভিজ্ঞতা ঠিক ততটাই সুন্দর। ময়না অবভিয়াসলি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমরা শিফট দুটোই, ঠিক আছে, বাংলা মানে আমরা যেভাবে কাজ করি, শিফটে ক্যাপ্টেন না হলে মুশকিল, প্রডিউসারের ভালো কানেকশন। তো মৈনাক যেভাবে সমস্তটা প্ল্যান করে গুছিয়ে ওর মাথায় ওর ভাবনাটা থাকে না, ও কি চাইছে, ও কি বলছে, ফলো করা ইজ অলওয়েজ এনাফ। পরে বোঝার জন্য, যেরকম ট্রেলারটাতে আজকে যখন দেখলাম বুঝতে পারলাম যে ওর মিশনে যেটা ছিল সেটা একেবারে ও যা যেরকম লেগেছে, চেয়েছে, আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, এবং সেটা ফাইনালি সেভাবে সাজিয়ে ফেলতে পেরেছে। এবং ও যেটা বললো, আমি নিজে হরর ফিল্ম ভীষণ ভালোবাসি, ভূতের সিনেমা দেখতে খুব পছন্দ করি। তবে এই ভূতের সিনেমাটার বৈশিষ্ট্য হচ্ছে, ইউজুয়ালি আমরা কি দেখি, একটা ভূতের বাড়ি থাকে, একটা হন্টেড হাউস থাকে, সেখানে কেউ যাচ্ছে, ভূতের বাড়িটার গল্প। এটা কিন্তু তা না। মণিহারার গল্পটা কিন্তু শুধুমাত্র ও যে কবে ভূত হয়ে গেল সেটা ছিল না, বা কথিত ভাষামেরও নয়। এই মানুষটার গল্প, এদের সম্পর্কের গল্প ছিল যেখানে ভূত আসে। এই ক্ষেত্রেও তাই, যে বৃষ্টি এবং স্বপ্না, এদের যে জীবনের গল্প, এরা যে টানাটানি করেছে, আমার স্বামী এবং স্বপ্নার ভাই চলে যাওয়াতে, নীলে চলে যাওয়াতে, যেই পরিস্থিতিতে ওরা পড়েছে, একটা অন্ধকার সেখানে জমাট হয়েছে তাদের মনে, বুকে, একটা কাউকে হারালে যেটা হয়, আর অন্ধকার জমলেই সেখানে কিন্তু ভূত আসে। কেন এটা বলছে, কেন
গ্লাসটা ভেঙে গেল, কেন মুখ থেকে ব্লাড বেরোচ্ছে, এইগুলো যেভাবে তৈরি করা হয়েছে তাতে আমার মনে হয় যে ছবিটা সম্বন্ধে ট্রেলার দেখলে আগ্রহ তৈরি হবে এবং তারপরে ছবি দেখলে নিশ্চয়ই তার বিবেচনা বিশ্লেষণ হবে যে কতটা ভালো এবং কোন কোন দিকগুলো বেশি।